হ্যালো ভিউয়ার, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা ইএমএল এর তরফ থেকে বিইএমএল এর তরফ থেকে একটি নতুন অ্যাপ্রেন্টিসশিপের জন্য নিয়োগ চলছে, যেখানে ডিপ্লোমা পাস বা বিটেক পাস যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ডিপ্লোমা পাস যারা করেছো এবং আইটিআই যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে, বিইএমএল লিমিটেড অফ গভর্নমেন্ট অফ এন্টারপ্রাইজ অফ দ্য মিনিস্টার অফ ডিফেন্স invited of the online application cannot of the for the apprenticeship for the 1 year duration various of manufacturing is unit of following the trade। মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও বিএমইএল তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ঠিক আছে, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, প্রথমে হচ্ছে স্টেট কর্ণাটক লোকেশানে ব্যাঙ্গালোর কমপ্লেক্স বিটেক যারা মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইলে করেছো তাদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি এটাকে বলে 51টা। ঠিক আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যারা ইঞ্জিনিয়ারিং করেছো তাদের ক্ষেত্রে 8টা, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং যারা করেছো তাদের ক্ষেত্রে 2টো, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তাদের ক্ষেত্রে 2টো। ঠিক আছে, এখানে মেনলি তোমাদের বলেছি ইনফরমেশান সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স যারা করেছো তাদের ক্ষেত্রে 2টো। এটা গেল আমাদের বিটেকের ক্ষেত্রে। ঠিক আছে, এবার হচ্ছে ডিপ্লোমা যারা ডিপ্লোমা করেছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ডিপ্লোমা যারা করেছো, দেখো ডিপ্লোমা আর বিটেকের কথা বলে দিলাম। ঠিক আছে, মেকানিক্যালে যারা ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রে 36টা আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 4টে। ঠিক আছে, ইলেকট্রনিক কমিউনিকেশানের ক্ষেত্রে 4টে, সিভিলের ক্ষেত্রে 2টো। ঠিক আছে, ইনফরমেশান সায়েন্স বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 10টা। ঠিক আছে, বোঝা গেল। এবার যারা জেনারেল গ্র্যাজুয়েশান যারা করেছো, যেমন বিবিএ যারা করেছো তাদের ক্ষেত্রে 6টা সিট আছে, বিকম যারা করেছো তাদের ক্ষেত্রে 12টা সিট আছে, যা বিসিএ বিএসসি বিবিএ, ঠিক আছে, এইগুলো যারা করেছো তাদের ক্ষেত্রে 13টা পোস্ট আছে। ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বলে দিলাম, ডিগ্রি এনি স্ট্রিম অফ অ্যাপ্রেন্টিসশিপ এবং ডিপ্লোমা হোল্ডারের কথা বলে দিলাম। এবার হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা এর ক্ষেত্রে 12টা, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 45টা। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিটারের ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিটারে যারা ফিটার নিয়ে আইটিআই করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, 123টা, মেশিনিস্ট ক্ষেত্রে 6টা, আর মেকানিক ডিজেলের ক্ষেত্রে 3টে, আর টার্নারের ক্ষেত্রে 5টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 36টা। মোট 400টা শূন্য পদে অ্যাপ্লাই করা হচ্ছে, 400টা শূন্য পদ। ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড মেকানিক্যাল ক্ষেত্রে 12টা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশানের ক্ষেত্রে 7টা পজিশান আছে, 7টা ইনফরমেশান সায়েন্স অফ টেকনোলজি বিটেক যারা করেছো, ডিপ্লোমা যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এগুলো আমি বলে দিলাম, বিটেক ডিপ্লোমার কথা বলে দিলাম। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে। তোমাদের লোকেশান কিন্তু ব্যাঙ্গালোর লোকেশানে তোমরা কাজ করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড গ্র্যাজুয়েট টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করছে। টেকনিক্যাল পোস্টে যারা গ্র্যাজুয়েট বিটেক আছো তাদের ক্ষেত্রে এটা আছে, কি আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কমিউনিকেশান, অটোমোবাইল, ইনফরমেশান সায়েন্স। ঠিক আছে, এআই, এই ক্ষেত্রে 12,300 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, 3 বছরে যারা নর্মাল গ্র্যাজুয়েশান করেছো, বিএসসি করেছো, বিকম যারা করেছো, বিসিএ যারা করেছো, বিবিএ যারা করেছো, ঠিক আছে, তাদের স্টাইপেন্ড দেওয়া হবে 12,300 টাকা। ঠিক আছে, এবং ডিপ্লোমা যারা 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা যারা করেছো ইলেকট্রিক্যালের ওপরে, ইলেকট্রনিক্সের ওপরে, সিভিলের ওপরে, কম্পিউটার সায়েন্সের ওপরে, তাদের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, অটোমোবাইলের ওপরে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তোমাদের 10,900 টাকা তোমাদের দেবে। আইটিআই যারা ফুল টাইম 2 বছরের বা 1 বছরের যারা করেছো, যেমন ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, কোফা, প্লাম্বার, কার্পেন্টার, শিট মেটাল ওয়ার্কিং, 9,060 টাকা তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল। এলিজিবিলিটি ক্যাটাগরি কি বলছে, ক্যান্ডিডেট অফ পসেস দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনটেন দ্য পাসেস ডেট অফ দ্য রেজাল্ট এক্সামিনেশান 3 years অফ দ্য ক্লোজিং ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই বিইএমএল। ঠিক আছে,
তো যারা পাস আউট ক্যান্ডিডেট হয়ে গেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যাদের ফাইনাল এক্সাম চলছে তারা হচ্ছে ক্যান্ডিডেট নট দ্য এলিজিবল অ্যাপ্লাই দ্য অ্যাপ্রেন্টিসশিপ ফলো দ্য কেসেস ওয়েটিং। কিছু কিছু কারণ আছে যেগুলো কারণে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে না, তোমরা এলিজিবল নয়, ঠিক আছে। যেমন ওয়েটিং রেজাল্ট দেয়ার অফ দ্য ফাইনাল এক্সামিনেশান। যদি তোমাদের ফাইনাল ইয়ার চলে তো সেই ক্ষেত্রে তোমরা এখন সার্টিফিকেট পাওনি বা তোমাদের কাছে সার্টিফিকেট নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, যে সেটা হয়তো ITI হোক, ডিপ্লোমা হোক বা BTech হোক, ঠিক আছে। নো কমপ্লিট অফ দ্য 17 ইয়ার্স ওল্ড, মানে 17 বছর, তোমার 17 বছরের আগে যদি 18 বছর যদি না সম্পূর্ণ হয়, 17 বছর হয়ে গেছে, 17 বছর হচ্ছে বা 18 বছর পড়বে, তাহলে তোমাদের তো অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র 18 থেকে 45, 18 থেকে 40 এইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বুঝা গেল। রেজিস্ট্রেশন ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফরমার রিকোয়ার অফ ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো এখানে অ্যাপ্লিকেশান অফ রেজিস্ট্রেশন NATS কারা অ্যাপ্লাই করবে? NATS হচ্ছে যারা ডিপ্লোমা বা নর্মালি BSc BCom তাদের ক্ষেত্রে বা BBA তাদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন করবার জন্য কিন্তু তোমাদের এই পোর্টালটা ওপেন করতে হবে। আর NAPS যারা আছো, যারা ITI ক্যান্ডিডেট আছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, কোপা, ঠিক আছে, এই ট্রেডের ক্ষেত্রে NPS, ঠিক আছে, NATS নয়, ঠিক আছে। তো NPS এর তোমরা কিন্তু খুলতে পারো, ঠিক আছে। তারপর নেক্সট কি বলেছে দেখো, স্ক্যান কপি দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কসটি ক্লিয়ারলি ভিজুয়াল অফ দ্য রিডেবল প্রুফ দ্য ম্যাট্রিক সার্টিফিকেট, ঠিক আছে। SC ST OBC যাদের ইন্ডিয়ান প্রুফ যারা আছে ফরম্যাট, সেটা কিন্তু তোমাদের রিসেন্ট কালার, পাসপোর্ট সাইজ আছে, সিগনেচার করতে হয়, ফটোগ্রাফিটার ইস্যু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান পাসওয়ার্ড আধার কার্ড যদি থাকে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড থাকে, এটা কিন্তু একটা ইস্যু করতে হবে, গভর্নমেন্টকে দেখাতে হবে, ঠিক আছে। Application process. Interest candidate fill of the above the maintain the menu of the submitted the application below, ঠিক আছে। এখানে তোমাদের মেনটেন করতে হচ্ছে ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশন NAPCA ITI এই যে .com যেটা আছে, NATS এর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে দেবে, ঠিক আছে, বুঝা গেল। চলো আজকের টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।